গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি অপর্ণা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। তো সকালে উঠে দেখো আমি বাইরের কাজকর্ম সেরে চা খেয়ে চলে এসেছি ঘরটাকে একটু গুছিয়ে নিতে। আর গোছানো বলতে কি, এর আগের দিন আমি এর আগের দিন তো পরিষ্কার করেছিলাম, তো এই ফুলগুলোকে গোছানো হয়নি। তো এই ব্রাশটা দিয়ে ফুলগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই ব্রাশটা দিয়ে পরিষ্কার খুব ভালো হয়। তো চলো সব ফুলগুলোকে আমি পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে একটু সাজিয়ে নেব। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি, আশা করছি ভালো লাগবে। সব কমপ্লিট করে ঘরের কাজ করে চলে এসেছি রান্না করতে। আর একটু দেরি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে আজকে গ্যাসে রান্নাটা করি। আর উনানের পারে আর টেনে নিয়ে যেতে পারছি না, অনেক দেরি হয়ে গেছে। আর সব টেনে ওখানে নিয়ে গিয়ে রান্না করতে আরও 1 ঘন্টা টাইম লাগে। তার জন্য আমি আজকে গ্যাসেই রান্নাটা শুরু করে দিয়েছি। আর আজকে একটু হালকা পাতলা তরকারি হবে, কারণ ডিম আলুটা আমি প্রেসারে সিদ্ধ করেছি। আর সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে করব, ডিম দিয়ে আলু দিয়ে আর বেগুন ভাজা। তো সিম্পল রান্না, তার জন্য ভাবলাম যে আজকে গ্যাসেই করি। আর বেগুনটা আমি গাছ থেকে তুলে নিয়ে আসলাম, তো লবণ হলুদটা মাখিয়ে নেব, নিয়ে তারপর বেগুনটাকে ভাজা করব। আর আজকে রাত্রিতে আমাদের নিমন্ত্রণ আছে, তো তার জন্যই আজকে আর সেইভাবে অনেক তরকারি করব না, এই যা রান্না করব দুপুরকার। তো সকাল এখন যদি খাই তো খাবে, আর যদি না খাই তো একেবারে স্নান করে খাবে। এখন ধরো প্রায় 10:30 মতো বেজে গেছে, হতে হতে ধরো 11টা 11:30 বেজে যাবে। তো যদি এখন খাওয়া হবে, আর না হলে দুপুরে খাওয়া হবে একবার। আর রাত্রি তো নিমন্ত্রণেতে যাব, তো তার জন্যই। তো চলো, তো বেগুনের লবণ হলুদটা মাখিয়ে রেখেছি। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি।
আর এখানে হচ্ছে সয়াবিন আর ফুলকপি সিদ্ধ। তো আমি একটু নাড়িয়ে দিই। আর একটা ছোটো ফুলকপি ছিল, তো সেই ফুলকপিটা ভাবলাম যে কী করব, ডিমের মধ্যে দিয়ে দিই। তো আমার ছেলে বললো মা ডিমের সঙ্গে একটু সয়াবিনও করো, তো তার জন্য। আর এই দেখো বেগুন ভাজা। বেগুন ভাজা তো ছেলে খাবে না, ওই সয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাই একটু বেগুন ভাজা পছন্দ করে। তো আজকে আর রসুন দেবো না, আজকে আমার কাছে রসুন নেই, জানো তো। কী বলো তো, রসুন আমার আনতে বলতে মনে নেই। তো মাত্র 3 কোয়া রসুন ছিল, সেই 3 কোয়া রসুনই আমি ওই ডিম সয়াবিনে দেবো। তো এখন আর দোকানে পাঠাতেও পারছি না, তো থাক। আর ডিমও এনেছি একবারকার, এই তিনজনের, তো তার জন্য। তো এখন ডিমটাকে আমি একটু ভেজে নিলাম। আর এই ফুলকপিটা ভেজে রেখে এই দেখো ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে মশলা করে রেখেছি, তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়েছি। একটু ক্যাপসিকাম ছিল কাটা দেখছি, তো কী করব, ভাবলাম যে দিয়ে দিই। আর ক্যাপসিকাম দিলে পরে আমার যেন মনে হয় যে তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তোমাদের কার কার মনে হয় আমাকে একটু বলো তো, আমার যেন ভালো লাগে। তো সয়াবিন, ফুলকপি, ডিম, আলু সব একবারে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে হয়ে যাবে। এই দেখো, এটা আমাদের দুপুরকার খাবার। পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর দেখো আমি রেডি হয়ে পড়েছি, এখন যাচ্ছি বিয়ে বাড়ি। তো চলো যাওয়া যাক। তো বিয়ে বাড়ি পৌঁছে গেছি, বাড়ি থেকে বেশি দূর না। আর বাইকে এসেছে যেহেতু 5 মিনিটও লাগেনি। তো বিয়ে বাড়ির গেটটাকে একটু তোমাদের দেখায়, সব লোক বার হচ্ছে, ঢুকছে, নিমন্ত্রণ সব। তো এটা হচ্ছে রিসেপশনের অনুষ্ঠান, ছেলের বিয়ে। তো আমরাও ঢুকে পড়েছি। আর এই দেখো ভিতরে একটু যাচ্ছি, তো চলে এসেছে একদম সরাসরি বউয়ের কাছে। আর খুব সুন্দর হয়েছে বউ, দেখেছো কত সুন্দর না, মনে হচ্ছে একদম পুতুলের মতো। তো বউয়ের সঙ্গে একটু সেলফি তুললাম, তুলে প্রেজেন্টেশনটা দিলাম, দিয়ে এখন যাব খাওয়া দাওয়া করতে। তো চলো যাওয়া যাক। আর একটু তোমাদের প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। এই দেখো ঝাড়বাতি দিয়েছে এখানে, আর খুব সুন্দর করে সাজিয়েছে, বউ বসিয়েছে যেখানে। আর চলে এসেছি একদম খাবার টেবিলে। আর এই দেখো আমাদের মেজদা মেজদা ভাই এখানে বসে আছে, একসঙ্গে আমরা এসেছি। তো মেজদা ভাইয়ের গাড়িতে আমার ছেলে এসেছে, আর আমি আর তোমাদের দাদা ভাই একটা বাইক এসেছি। আর এটা আমাদের একটা ছেলে, কাকিমা বলছে, তো ওকে একটু সঙ্গে নিয়ে নিলাম। আর এখন চলে এসেছে মেনু কার্ড। তো তোমাদের কী কী আছে এখানে দেখিয়ে দিই। লেবু, স্যালাড, ডিমের টেবিল, সস, নানপুরি, চানা মশলা, ফ্রাইড রাইস, চিকেন, সব যা যা থাকে, ভেজ ডাল, মটন, সব কিছু। আর এই দেখো ছেলের আর বউয়ের হচ্ছে ছবি। তো এদেরই বউ ভাতের অনুষ্ঠান। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে নিই। তোমাদের দাদাভাই তো হাত ধুয়ে বসেই পড়লো, তো আমিও একটু নিয়ে নিলাম টেনে প্লেটটা। তো একে একে সব খাবার দাবার দিচ্ছে, খাওয়া দাওয়াটা করে নিই। আর অনেকটাই ভিড় ছিল, যেহেতু অনেক লোকের নিমন্ত্রণ ছিল। তো কি করব, আমরা আমাদের আগে 2 ব্যাচ বসে গেছে, তারপর আমরা বসেছি। তবুও আমরা সিট পাচ্ছিলাম না। তো ওই যে ছেলেকে দেখালাম, ওই ছেলে আমাদের সিটটা দিল। তো ওর জন্যই আমরা একটু তাড়াতাড়ি বসতে পারলাম, না হলে হয়তো আরও আমাদের 1 ঘন্টা অপেক্ষা করতে হতো। অনেক সিটের ব্যবস্থা, প্রায় 100 জনের সিটের ব্যবস্থা, তবুও কিন্তু প্রচণ্ড লোকের চাপ। আর এই ধরো 9টার দিকে খাওয়া দাওয়ার টাইম মানুষের, আর 9টার দিকে ভিড়টা বেশিই হয়েছে, তো তার জন্যই। আর আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে আসলো। দেখো মটন পড়ে গেছে, চাটনিও পড়ে গেছে। তো আর আইসক্রিম করেছিল, দই করেনি, কমলাভোগ আর হচ্ছে সন্দেশ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো চলে এসেছি একদম বাড়ি। আর দেখো চুলগুলোর আমার কী অবস্থা, মোটর সাইকেলের হাওয়ায় উড়ে। তোমাদের দাদাভাই জামা প্যান্ট ছাড়ছে, আর আমি এখনও শাড়ি ছাড়িনি, এখনও চেঞ্জ করব। আর ছেলে দেখো আইসক্রিম নিয়ে বসে পড়েছে, ওর ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।